আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবীও তাই বললেন, নবী ইয়াকুব আলাইহিস সালাম তাই বললেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তাই বললেন, নবী মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, নবী মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, নবী ঈসা আলাইহিস সালাম তিনিও একই কথা বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কথা বললেন। শুরুটা তো সবার একই, পরে যে জামানার যিনি নবী, যে জামানার যিনি রাসূল, ওই নামটার সঙ্গে যুক্ত হয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তো নবী রাসূলরা এক নম্বরে বলেছি আমাদের জন্য বা সমকালীন জামানার মানুষদের জন্য সেই জামানার নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বড় নেয়ামত। যে এই নবী রাসূল দুনিয়াতে আল্লাহ না পাঠালে আমরা কোনটা জান্নাতের পথ বা সেই যুগের মানুষেরা কোনটা জাহান্নামের পথ তারা নিজেরা ঠিক করে দিতে পারতেন না। কথা বোঝা যাচ্ছে বাবু? চলে একের পর এক নবী, একের পর এক রাসূল এসেছেন। নবী রাসূলদের আসার পথ বন্ধ। কম বেশি 1450 বছর কি 1000 বছর আগে সর্বশেষ নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তারপরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। আমার আল্লাহ শেষ নবী বানাবেন, আমাদের নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের দরওয়াজা বন্ধ করলেন। একবারকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে, একবারকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী আপনি যতদিন দুনিয়ায় হায়াতে রয়েছেন আপনার এই হায়াতে থাকা পিরিয়ডে আপনার সাহাবায়ে কেরামেরা, আপনার সঙ্গী সাথীরা, আমি আপনার বিবি, আপনার আমার পরিবারের অন্যরা, আপনার পরিবারের অন্যান্যরা তারা সবাই শরীয়তের কোন বিষয় জানতে বুঝতে, কোন বিষয় জানা বোঝার ব্যাপারে আপনার শরণাপন্ন হন। আল্লাহর নবী আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার ইন্তেকালের পর পরবর্তী যুগের মানুষেরা তারা ইসলাম জানবে কোথা থেকে, তারা কোরআন জানবে কোথা থেকে, তারা ধর্ম জানবে কোথা থেকে? ও বাবাজিরা, ভাইরা, বলে রাখুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান আয়েশাকে ওই হাদিসটা শুনিয়ে দিলেন, যে হাদিসটা আমরা অনেকবার শুনেছি। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আলেমেরা হলেন আমার ওয়ারিস। একটু জোরে বলে বলো সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যতদিন হায়াতে থাকবে, আমার হায়াতে থাকার পিরিয়ডে আমার উম্মতিরা এরা আমার থেকে দিনের পথ পাবে, এরা আমার থেকে জান্নাতের রাস্তা চিনবে, এরা আমার মাধ্যমে জাহান্নামের রাস্তার ব্যাপারে সতর্ক হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার বর্তমানে ওরা আমার ওয়ারিস হিসাবে সারা দুনিয়া জুড়ে আমার বর্তমানে আমার রেখে যাওয়া এই দায়িত্বগুলো আলেমরা পালন করবে। জোরে বলেন মহব্বতে বলেন না। ও বাবাজিরা, ভাইরা, বলে রাখুন একজন ইট ভাটা মালিকের ছেলে, ওই ছেলেটা ওই ইট ভাটা মালিকের ছেলে হওয়ার জন্য সে বাপের ওয়ারিস ইট ভাটার ভাগ পাবে। অনেকগুলো জমি যার রয়েছে তার ছেলে ওই জমি মালিকের ওয়ারিস, আবার জমির ভাগ ওয়ারিস পাবে। পাবে না? পাবে না? পাবে। বাপের অনেক টাকা ওয়ালার সন্তান, তো সে ওয়ারিস, বাপের সম্পদের ভাগ ছেলে পাবে। বাপের ওয়ারিস মানে বাপের সম্পদ ছেলে পাবে। আমি গন্তব্যে আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ, তবে মনোযোগ দিয়ে শুনতে থাকলে
গন্তব্যে পৌঁছাতে, একটা বিষয় বুঝতে, একটা ব্যাপারে মজবুত ধারণা হতে সবার জন্য সুবিধা হবে এবং উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি শুধু একজনের টার্গেট করে কিন্তু বলছি না, মূল টার্গেট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। শুধু তিনি নন, আরো যারা এই দায়িত্ব পালন করে দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা, এটা আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব। সব মিলিয়ে বলছি, সব মিলিয়ে চলেন। ইটভাটার মালিকের সন্তান ইটভাটার ভাগ পাবে। অনেক বিঘা জলকর রেখে গেছেন যিনি, তার সন্তানেরা জলকরের ভাগ পাবে। অনেক টাকা পয়সা রেখে মারা গেছেন যিনি, ছেলেরা ওই টাকা পয়সার ভাগ পাবে। ওয়ারিসরা বাপের সম্পদের ভাগীদার হয়। কথা বলি ঠিক না ভুল? আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আল্লাহ নবী ইন্তেকাল করিয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর হুজুরের কাছে গেলেন। আবু বকর হুজুরের কাছে যে বললেন, আপনি হলেন আমার আব্বার একেবারে ছায়া সঙ্গী, আর এটাই তো বাস্তব। আপনি হলেন আমার আব্বার একেবারে ছায়া সঙ্গী, তো আমি তো এতিম, আমার আব্বা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আমার আব্বার রেখে যাওয়া সম্পদ কোথায় কি আছে না আছে ওটা তো আপনি সব থেকে বেশি খবর রাখেন, তো কোথায় কি আছে যদি বলতেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর অবর্তমানে নবীর রেখে যাওয়া কোন সম্পদ তিনি চুরি করবেন, গোপন করবেন, নবী পরিবার থেকে তিনি আড়াল করবেন, এটা সম্ভব? এটা হতে পারে বাবু? কখনো না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বলেন, ও নবীর ছায়া সঙ্গী আবু বকর, আমার আব্বা কোথায় কি সম্পদ রেখে গেছেন একটু আমাকে জানাতে হবে, একটু আমাকে বলতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ও আল্লাহর নবীর বেটি ফাতেমা, তোমার আব্বা টাকা পয়সা সোনা দানা কোনো কিছুই রেখে যাননি। কোন নবী কোন রাসূল ওয়ারিসদের জন্য টাকা পয়সা সোনা দানা রেখে যান না। ও ফাতেমা, তোমার আব্বা রেখে গেছেন দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান। একটু সুবহানাল্লাহ বলেন। কোরআন ও হাদিসের জ্ঞান, এই জ্ঞান যারা অর্জন করবে দুনিয়ায়, এই সম্পদ যারা অর্জন করবে দুনিয়ায়, তারা নবীর ওয়ারিস হবে। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নন, কোন নবী কোন রাসূল উম্মতের জন্য টাকা পয়সা সোনা দানা রেখে যান না। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও টাকা পয়সা সোনা দানা রেখে যাননি। তিনি রেখে গেছেন কোরআন ও হাদিসের জ্ঞান। দুনিয়াতে যারা নবীর ওয়ারিস তারা এই জ্ঞানের ভাগীদার হবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর স্টেজ আছে, স্টেজ না 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 স্টেজ। আমার কথা কি বোঝা যাচ্ছে? যারা এই জ্ঞানের ভাগীদার হবে, এই জ্ঞান অর্জন করবে, বালিকার যে গ্রামে যে রাজ্যে যে দেশেই হোক, তারা নবীর ওয়ারিস। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। চলে না গিয়ে চলুন। মহিষপোতায় বা নোয়াপাড়া গ্রামে নবী কোনদিন ইসলাম প্রচার করতে এসেছিলেন? সাহাবারা কেউ এসেছিলেন? তাবিঈরা কেউ এসেছিলেন? আসেননি। আমরা ইসলাম পেলাম কোথা থেকে? কলেমা পেলাম কোথা থেকে? মুসলিম মাদ্রাসার গুরুত্ব বুঝলাম কোথা থেকে? মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, তসবিহ করতে হবে, জিকির করতে হবে, এই উৎসাহ পেলাম কোথা থেকে? নবীর কোনো না কোনো ওয়ারিস বা উত্তরসূরিদের রক্ত ঘামানো, সময় নষ্ট করা, রাত জাগা কি দিনের বেলা, এই দিন প্রচারের বিনিময়েই তো আমরা ওই মক্কা মদিনার ইসলাম পেলাম। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমরা মুসলমান হলাম কি করে? ইসলাম পেলাম কি করে? নবী তো দিয়ে যাননি, সাহাবারাও তো দিয়ে যাননি। পেলাম কার কাছ থেকে? নবীর কথায়,
যারা নবীর ওয়ারিস কে এখনো নাম বলিনি, যারা নবীর ওয়ারিস, নবীর রেখে যাওয়া দায়িত্বটা তারা পালন করেছিলেন বলেই তাদের দ্বারা আমরা ইসলামটা পেলাম। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বললেন না সুবহানাল্লাহ। বাংলার মানুষ, আমি বেশি আগের কথা বলছি না, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা এবং বিশেষ করে তার প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির অবদান অস্বীকার করতে পারবেন? হ্যাঁ না বলেন বাপ, অস্বীকার করতে পারবেন? আশা করছি পারবেন না। কেননা এই বাংলার মাটি ছিল কি আর হলো কি যদি এর ব্যাকগ্রাউন্ড দেখা হয়। আমরা হয়তো বাপ চাচা কখনো কথা কাটাকাটি করি, আমরা হয়তো ভাই কখনো বা কোনো ব্যাপারে মতবিরোধ তৈরি করে হয়তো রেষারেষি করি, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার মাটিতে তিনি সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করে তার সৈন্যদেরকে নিয়ে গোটা বাংলার শিরক বেদাত কুসংস্কারকে উৎখাত করে এই বাংলার মানুষকে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ, সহজ রাস্তা উপহার দিয়েছিলেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথায় কারোর আপত্তি আছে কি বাবা? থাকা উচিত না। জানি না ওটা আমার দুর্বলতা কি ওটা আমার জ্ঞানের ঘাটতি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ওই সময়কার অন্যান্য মত পথের মানুষ যারা, তারাও দাদা হুজুর পীর কেবলাকে এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দ্বীনের খেদমতের বাহাবা দিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। আমি আবার একটু গোড়ায় ফিরে আসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য বানিয়ে দেব। অত্যন্ত সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহর নিয়ামত, আমার দুটো চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, আমার দুটো কান আল্লাহর দেওয়া নিয়ামত, আমার জবান, আমার পাক শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত, দুটো হাত দুটো পা আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন ভোগ করি আল্লাহর দেওয়া নিয়ামত, খেতে ফসল ভোগ করি, কলের পানি পান করি। ও বাবা দিরা মারে সব আল্লাহর দেওয়া নিয়ামত। ও বাবা দিরা ভাইরা বোনেরা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। এইগুলো আমার দুটো চোখ দুটো কান, আমার নাক, আমার জিহ্বা, আমার হাত পা চলাফেরার এই ক্ষমতা, এগুলো আল্লাহ দিয়েছেন বলে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। একইভাবে মনে রেখে দিন, চলাফেরার ক্ষমতা, খাওয়া দাওয়া, জীবন যাপনের ক্ষমতা আল্লাহ যেমন দিবেন, অপর দিকে মনে রাখবেন জাহান্নামের রাস্তা থেকে বাঁচার জন্য জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়ে দিবে। সরাসরি পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার আওলাদ, তার খলিফারা, তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বাংলাবাসীর জন্য, বাংলার মানুষদের জন্য ওই সময়কার নয়, আল্লাহ এখনকার জন্য নিয়ামত করে পাঠিয়েছিলেন। বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। এই মানুষগুলো যদি এই রক্ত পানি করা মেহনত না থাকতো, বিশ্বাস করুন মুসলমান বলে আমাদের পরিচয় দেওয়াটা আমাদের জন্য অনেকটা স্বপ্ন থেকে যেত। যদি বলে এই বাংলার মুসলমান একটা সময় ধুতি পরতেন, এই বাংলার মুসলমান একটা সময় ধান কেটে লক্ষ্মীর গলায় ধান জড়াতেন, এই বাংলার মুসলমান ঘরে জন্ম নেওয়া মুসলমান শীতকালে খেজুর গাছের রস জ্বালিয়ে দীপ তৈরি করে গরিবের সিল্লি দিতেন। এই বাংলার মুসলমান ঘরে কোনো বাচ্চা জন্ম নিয়ে তাদের নাম দাঁড়াতেন, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক না ভুল? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি
একটা বার্তা নিয়ে গেলেন, আপনি বলবেন এটা সাইদি সাহেব হুজুরের সভা, আমি আল্লামা হুজুরের কথা কেন বলছি? যাবো ওই জায়গায়, যাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি কেন আল্লামা হুজুরের কথা বলছি? আমাকে একটা ধারণা দিতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে বললেন, ও আমার ব্রিটিশ সরকার আমার চাকরি দেবে, ব্রিটিশ সরকার আমার চাকরি দেবে, আমি কি করব? বর্তমান জামানায় ছোটখাটো কোনো চাকরির জন্য আমরা অনেককে দেখি ঘুষ দিয়ে চাকরি নিতে, দেখি না। আর ব্রিটিশ সরকার ওই সময় ওই জামানায় আল্লামা হুজুরকে চাকরি দেওয়ার জন্য নোটিশ দেয়। ওই নোটিশটা নিয়ে আল্লামা হুজুর চলে গেলেন শরীরে, মুজাদ্দিদ জামা করেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি যদি ওদিকে চাকরি করো, আমি যদি দিকে ওয়াজিয়াত করি, তাকবীর করি, তোমার কাজ যদি তুমি করো, আর আমি যদি আমার কাজ করি, তোমারও চলবে আমারও চলবে। গোটা বাংলার দিকে তাকিয়ে দেবে, এই বাংলার মুসলমানেরা এরা সব ধর্মহারা, এরা শেখ বেদাত কুসংস্কারে হাবুডুবু করছে। তুমি যদি তোমার চিন্তা করো, আমি যদি আমার চিন্তা করি, এই মানুষগুলোর চিন্তা কে করবে? নবী তো আর আসবেন না, নবী তো আর আসবেন না। মুজাদ্দিদ জামান বলেছিলেন, ওগো আমার বড় মাওলানা, ওগো আমার শিষ্য বড় মাওলানা, মাওলানা রুহুল আমিন মনে রাখো, আমি মাদ্রাসার চাকরি ছাড়ি, আমি আমার নিজের পরিবার ছাড়ি, আমি আমার নিজের পরিবারের বাউন্ডারি ছাড়ি, আমরা উভয়ে বাংলার মাটিতে ঝাঁপিয়ে পড়ি। এই বাংলার শেখ বেদাত কুসংস্কারকে দূর করে এই বাংলার পথ হারা মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। এখানে যত মানুষ রয়েছে বিশ্বাস করুন, মুখে দাড়ি রাখার মর্ম যদি বুঝি, মাথায় টুপি দেওয়ার গুরুত্ব যদি বুঝি, সুন্নতি পাঞ্জাবি পরার গুরুত্ব যদি বুঝি, মসজিদ মাদ্রাসার গুরুত্ব যদি বুঝে থাকি, এর পিছনে মুজাদ্দিদ জামানের এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তাকবীর আওলাদের তার খলিফাদের অবদান অস্বীকার করা যাবে না। কথা বলেন ঠিক না ভুল? তাদের দ্বারা আমরা উপকার পেয়েছি না পাইনি? তাদের মতো মানুষকে মহান আল্লাহ দিনের এই বড় বড় রাহবার বানিয়েছিলেন বলেই তো তাদের দ্বারা আমরা উপকার পেলাম। শুকরিয়া আদায় করতে হবে না? আমার কথা বুঝতে পারছেন বাবা? শুকরিয়া আদায় করতে হবে না? কি শুকরিয়া আদায় করব? দাদা হুজুর তো বেঁচে নাই, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিন্তু বেঁচে নাই। শুকরিয়া আদায় কি? বাড়ি নেমন্তন্ন করে খেতে দেবো? ঈদের সময় জামা কাপড় দেবো? কি তাদের তাদের কিছু জমি জায়গা নামে লিখে দেবো? কিছু টাকা ফোন পেতে মারবো? তো সুযোগ নেই তো বাবা। অন্তত সত্যি যদি আল্লাহ তাদের মতো মানুষের ওসিলায় আমাদেরকে ঈমানদার হওয়া, মুসলমান হওয়ার ব্যাপারে তাদের ওসিলায় আল্লাহ যদি উপকার করে থাকেন, যতদিন দুনিয়াতে বাঁচবো অন্তত তাদের জন্য একটু দোয়া, একটু সওয়াব রেসানি করতে ভুলবো না। তাদের কথা মনে করে, তাদের উপকারের কৃতজ্ঞতা স্বীকার করে তাদের জন্য একটু দোয়া, সওয়াব রেসানি করা, এটা তো উপকারের কৃতজ্ঞতা স্বীকার। আমি কি বোঝাতে পারছি বাবা? আবাজান মায়ামণি বিবি, ও মা বোনেরা, কিছু বলেন না। যুগটা তো অনেক আগে, দিনটা অনেক আগে। আজ বাংলাদেশে নাকি এই হুজুর হেলিকপ্টারে করে জলসায় যায়, মাসালা দুরান 1.5 লাখ টাকা এই হেলিকপ্টার ভাড়া আর নজরানা যা জানি। দেখেছেন মাঝে মধ্যে কিছু কিছু জিনিস বিক্রি হয় 19 টাকা না 19 বললেও ধরে রাখবেন। ভারতবর্ষের মাটিতেও যত বড় আলেম ওলামা, দ্বীনের দাড়ি বক্তা সমান, যাদের কথাই বলি। আচ্ছা আপনাদের যদি বলি হাফেজ সাহেব হুজুর বলতে আপনারা এক কথায় কাকে চেনেন? আপনারা কাকে চেনেন? বুঝতে পারেন না?
আমাদের এলাকাতে যেমন হাফেজ সাহেব প্রচুর রয়েছেন, কিন্তু যদি কেউ বলে হাফেজ সাহেব হুজুর, আমরা ধরে নেই পানি গৌড়ার হাফেজ সাহেব। আপনাদের এলাকায় অন্য কেউ থাকতে পারেন, এটা অসম্ভব না। কিন্তু আমি এখন বললাম, মুফতি সাহেব আজকে আমাকে বললেন কালকে একটা আমার সাথে দেখা করে দিন। মুফতি সাহেব কাজ বললেন, এখানে অনেকেই আছেন, এই যে শুধু মুফতি সাহেব বললাম না, মুফতি সাহেব বালির সাথেও আসেন, এই মহিষপোতায় আসেন, নপাড়াতে আসেন, আশপাশে আরো প্রচুর রয়েছেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষ মুফতি সাহেব বললেই বলে একজনকে ধরবেন, তিনি কে? কেউ বলবেন আলাউদ্দিন সাহেব, কেউ বলবেন কাইম সাহেব, মানে মুফতি সাহেব আরো আছেন, কিন্তু আছেন। কিন্তু মুফতি সাহেব বললেই যিনি যাকে মুফতি সাহেব বলেছেন তার পাড়া অতিক্রম করে, তার গ্রাম অতিক্রম করে, তার অঞ্চল অতিক্রম করে, ও তাহলে সে আমাদের হুজুরি কথাই বলেছে। কথা বলেন ঠিক না ভুল? তো মুফাসসিরে কোরআন বহুত আজকে তৈরি হলেও, উৎপন্ন হলেও, সার্টিফিকেট পেলেও, মুফাসসিরে কোরআন হিসাবে স্টেজে বাজিমাত করলেও, এক কথায় পৃথিবীর বহু দেশ, একাধিক দেশে আলেমদেরকেও যদি জিজ্ঞাসা করা হতো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন একজনের নাম বলেন দিন। মুফাসসির কিন্তু আজও বহু আছেন, তবে আমি বলবো যে অরিজিনালটা কবরে, আর বাকিরা জেরক্স কপি বললে খুব একটা ভুল বলা হবে না। আমার কথা বুঝতে পারছেন নাকি বাবা? অরিজিনালটা কবরে, আর বাকিরা নকল বলিনি বলো, জেরক্স কপি। আমার আগে হুজুর বলছিলেন, আমি শুনতে শুনতে যাচ্ছিলাম, ঠিক বলেছে, একদম ভুল বলেননি। মুফাসসিরে কোরআন, জীবন্ত কোরআন বা কোরআনের পাখি আজও আপনি আমার দেশ বাদ দেন, যদি আপনি ওই বর্ডারে ঢুকে একটা ছেলেবেলের কাছেও যদি জিজ্ঞাসা করেন এই লকআপগুলো কার জন্য ব্যবহার হয়, মনে হয় যাদের একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, 5-7 বছর বয়স কি 10 বছর বয়স, তারা হেলিকপ্টার হুজুরির কথা আগে বলবেন না, BMW গাড়ি চেপে বেড়ানো মুফাসসিরে কোরআনের কথা বলবেন না। যদি বলেন এক কথায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের কথাই বলবেন। কথা বলেন ঠিক না ভুল? আজকের একজন দুজন না, 100-200 না, আজকের হাজার হাজার যারা ভারত বিখ্যাত কি বাংলা বিখ্যাত কি আন্তর্জাতিক মানের বক্তা বা মুফাসসির হিসাবে যারা পরিচিতি লাভ করেছেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে, খোঁজ নিয়ে দেখবেন সব অনুপ্রেরণা নিয়েছেন কিন্তু ওই কবরে যাওয়া মুফাসসিরদের কাছ থেকে। আমার কথা বুঝতে পারছেন নাকি? আপনি দেখবেন বক্তব্যের ঢং একই রকম, শুরুতে একদম ভূমিকা খুতবা দেখবেন একই রকম, কোরআন পড়ছেন দেখেন একই রকম, সুবহানাল্লাহ বলতে বলছে ঠিক দেখেন স্টাইলটা, কথা বলার ধরনটা একই রকম। অর্থাৎ ওই মানুষটাকে যদি সাইড করে বলা হয়, যারা বিশেষ করে মুফাসসিরে কোরআন হিসাবে দ্বীনের খেদমত করছেন, তাদেরকে যদি বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোন রকম অনুপ্রেরণা বাদ দিয়ে আপনার নিজের থেকে খুতবা পড়ুন, কোরআনের আয়াত পড়ুন, কিংবা ওয়াজ নসিহতের সুর দেন, টান দেন, তাহলে এক্ষেত্রে অনেক বক্তাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে। আমি জানি না আমি কি বলতে চাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা। মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের জন্য জমি দিয়ে যায়নি, আমাদের জন্য কিছু টাকা পয়সা দিয়ে যায়নি, আমরা তার পরিবারের কেউ না, কুটুমও না আমরা, কিন্তু এরপরেও তার জন্য দোয়ার মজলিস। কেন না তার যতদিন মানে জেলখানায় না গিয়েছেন তারা পর্যন্ত তার কোরআনের এই খেদমতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অসংখ্য দেশের মুসলমানেরা তার এই কোরআনের তাফসীরমূলক বক্তব্যে দ্বীনের প্রতি অনুপ্রাণিত হয়ে, দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে, কেউ নামাজ পড়ার প্রতি, কেউ দাড়ি রাখার প্রতি, কেউ রোজা রাখার প্রতি, জওয়ান যুবক তারা
এই জওয়ান যুবক বয়সে ধর্ম পালন করার প্রতি উৎসাহ জুগিয়েছে তার দীর্ঘকালের তফসিরমূলক বক্তব্য। আমাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে, কিছু মনে নেন না। এক একজন ধর্মপথে ফিরেছে এক একজনকে অনুসরণ করে। কেউ ফুরফুরার হুজুরের মুরিদ হয়ে ধর্ম পেয়েছেন, মানে ওই মাধ্যমে পেয়েছেন। কেউ বসিরহাটের হুজুরের কাছ থেকে পেয়েছেন, কেউ হয়তো দেগঙ্গার হুজুরের কাছ থেকে পেয়েছেন, কেউ হয়তো প্রতাপপুরের হুজুরকে অনুসরণ করে ধর্ম পেয়েছেন, কেউ বইকারার হুজুরের কাছ থেকে ধর্ম পেয়েছেন। এক একজনের মাধ্যমে ইসলামের ভিতরে আসার বা থাকার, ইসলামের হুকুম আহকাম মানার ব্যাপারে এক একজনের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। মনে রাখতে হবে এই আয়াতটা তার জন্যও প্রযোজ্য। আমি কারোর দ্বারা যদি ধর্ম শিখি, আমি কারোর দ্বারা যদি নামাজের ব্যাপারে উৎসাহ হই, আমি কারোর দ্বারা যদি অন্যায় অপরাধমূলক কোনো কিছু কারোর বক্তব্যে প্রভাবিত হয়ে যদি ছাড়ি, তো তার কাছে আমি কিন্তু ঋণী। তার কৃতজ্ঞতা স্বীকার করা, তার প্রতি শুকরিয়া আদায় করা, এটা কোরআনের নির্দেশ। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? মসজিদের ইমাম, ভুল বুঝবেন না, বোঝানোর জন্য বলছি। মসজিদের ইমাম খুতবা পড়েন, খুতবা জুমার দিনে বক্তব্য রাখেন, এছাড়াও বিভিন্ন সময় বক্তব্য রাখছেন। এই মহল্লার সকল নারী পুরুষকে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট করতে তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জাহান্নামে যাওয়ার যাবতীয় কারণ থেকে এই মহল্লার মানুষদেরকে বাঁচানোর জন্য তিনি তার ক্যাপাসিটিতে এবং তার নির্দিষ্ট পাওয়ারের মধ্য থেকে তিনি মহল্লার মানুষদেরকে তিনি ওই উত্তরসূরির কাজ করে যাচ্ছেন। তার ওসিলায় কোন বেনামাজি যদি নামাজি হয়, তার ওসিলায় কোন মদখোর যদি মদ খাওয়া ছেড়ে দেন, তার ওসিলায় কোন সুদখোর যদি সুদ খাওয়া ছেড়ে দেন, তাহলে এটা মনে রাখতে হবে ওই মানুষটার বক্তব্যে প্রভাবিত হয়ে অধর্ম ছেড়ে আমি ধর্ম পেয়েছিলাম, ওই মানুষটার কাছে আমি কিন্তু ঋণী। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? আমি কিন্তু একজনের কথা বলছি না, আমি সামগ্রিক বলছি, আমি সামগ্রিক বলছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে বসে রয়েছেন, রাস্তার ধারে তার বাড়ি, রাস্তার ধারে বাড়ি। তো একজন মুচি যাওয়ার সময় ইমাম আজম হুজুরকে বললেন, মাওলানা মন খারাপ কেন আজকে? মন খারাপ কেন? আমার জওয়ান যুবক ভাইরা, আমার এত ভালো লাগছে যে আজকের এই মজলিসে আপনাদের উপস্থিতি অনেক, তাই দুই দিকে বসে গেছে। বুড়ো কজন আর আমরা কজন আজকে দেখতে না না, ওই মাইন্ডে না, আপনারা খুশি মনেই যিনি যেখানে ভালো লেগেছে বসেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মন খারাপ করে বসে আছেন। একজন মুচি, মুচি বলে না কি বলে, ওই জুতো সেলাই ছাড়া সেলাই টাই বলে, কি বলে বা মুচি বলে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মৌলানার দিকে তাকিয়ে দেখলেন ইমাম আজমের মনটা খুব খারাপ, খুব শিক্ষামূলক, মনোযোগ দিয়ে শুনি বাবা, আর আমার যুবক ভাইয়েরা আপনারা একটু মন দেন। এখন ইমাম আজম বললেন, না আমার যে কেন মন খারাপ, তোমার সাথে বলি কি আর কাঁদবে? কারো ছোট করতে নেই, কারো ছোট ভাবতে নেই। কার ভিতরে কি আছে ওটা বলো, মালিক ভালো জানেন। হয়তো আপনার ভিতরে যেটা আছে আমার নেই, কি আমার ভিতরে যেটা আছে আপনার নেই, কাউকে ছোট করতে নেই। ইমাম আজম এটাই ভেবেছিলেন, আমি একটা কঠিন মানে একটা মশলা নিয়ে, একটা ফতোয়া নিয়ে টেনশনে। উনি হলেন এক শিক্ষাগত যোগ্যতায় বিরাট নরমালে, আবার তাতে মুচি, ওই লোকের সাথে বলি আর আমার কি আর কোনো লাভ হবে? একজন প্রশ্ন করে গেছে ইমাম আজম হুজুরকে। প্রশ্নটা হলো, আপনি তো বড় হুজুর, বলেন দিন বাথরুমে গেলে পানি কতটা নিয়ে যাবো? বুঝতে পারেন নাকি? আপনি তো অনেক ফতোয়া দিলেন। আচ্ছা, টাকা পয়সা অপচয় করা, খাবার অপচয় করা, পানি অপচয় করা, এগুলো তো নিষেধ, তো এগুলো নিষেধ। তো আমি পানি অপচয় করবো না, আপনার কাছে ফতোয়া জানতে চাচ্ছি, আমি যখন বাথরুমে যাব, পায়খানা করতে যাব, পানি কতটা নিয়ে যাবো বলে দেন। প্রশ্নটা সবাই জানার জন্য করেন না, কেউ তো ঠকানোর জন্য করেন, কেউ হুজুরের ওজন দেখার জন্য প্রশ্ন করেন। ইমাম আজম কথাটার উত্তর না দিয়ে সময় নেবেন, বাবা বিকালের দিকে এসো, পরে এসো ভেবে দেখি। আচ্ছা, আমার কতটা পানি লাগবে কেউ আপনারা কেউ জানেন?
আর আপনাদের কার কতটা পানি লাগবে, যত বড় হুজুর হোক তিনি জানেন? এটা কি জানার সম্ভব নাকি? সম্ভব না। তো ইমাম আজম আবু হানিফা উত্তর দিলেন না। আমরা তো বড় বড় মুফতি, শুধু প্রশ্ন কানে শুনলে হয়, উত্তর দিয়ে ফেলি। ইমাম আজম বললেন, বাবা বিকালবেলা দেখা করো। এখন ওই বিকালবেলা ওই মুচি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইমাম আজম ওই বিষয়টা নিয়ে ভাবছিলেন, কি বাবা মাওলানা মন খারাপ কেন? আমার যে কেন মন খারাপ সে কি আর তোমার সাথে বলে কোনো লাভ হবে? বলেন, শুনে দেখি। তো তিনি শুনতে বিরাট আগ্রহী। ইমাম আজম বললেন যে একজন আমার কাছে খুব একটা বেকায়দা প্রশ্ন করেছে। কি প্রশ্ন তো আমার সঙ্গে একটু বলা যাবে না? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলেও এই আমি এই খাদির পরে দেখি শাদি বাড়ি এক একজনের বালতিতে চামচ কাটানো থাকে। ওই এক এক খাদিমদারের হাতের বালতিতে এক এক রকম তরকারি থাকে। এখন আমিও এসেছি আমার বালতিতে চামচে তাই দেবো। ভালো লাগলো এই খেতে হবে, ভালো না লাগলে এছাড়া এখন কি গল্প আনে, শেষ বালতি নিয়ে হাজির। শোনেন, বেকার অকারণ অপ্রয়োজনীয় কথা বলছি না, সামগ্রিক একটা ধারণা আমাদের তৈরি হবে। ইমাম আজম বললেন, বাবা তা তোমার সাথে বলে কি আমার কাজ হবে? তা বলে একটু শুনে দেখি। বলে একজন প্রশ্ন করে গেছে আমার যে বাথরুমে যাওয়ার সময় পানি ক লিটার নিয়ে যাবো। তা আমি বলে দিন দেখি বাবা কি উত্তর দেবো, এর উত্তর কি আর জানা সম্ভব? মুচি তখন বলছি এ তো সহজ উত্তর। কি বলছে বুঝলি? এ উত্তর একদম সহজ। তো এর জন্য আপনারাও টেনশন হচ্ছে। ইমাম আজম অবাক হয়ে গেলেন, অবাক হলেন, আশ্চর্য হলেন যে আমি ভেবে পাচ্ছি না, আমি আরো চিন্তায়, আমি মানে কিছুটা বলা যায় চিন্তাযুক্ত মন নিয়ে বসে বসে ভাবছি কি করা যায়, কি উত্তর দেওয়া যায়। মানে মুচি বলে কি না তো সহজ উত্তর। কি এর উত্তর কি হবে তোমার জানা আছে? জানা মানে কি? ওই লোক আসলে বলে দেবেন আপনার পানি যতটা লাগবে ততটাই নিয়ে যাবেন, কম নিয়ে গেলে গন্ধ থাকবে, বেশি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুনেছেন নাকি? উত্তর ঠিক না ভুল? হ্যাঁ না বলে কি বলেছেন বলেন উত্তর? যে আপনার যতটা পানি লাগবে আপনি ততটাই নিয়ে যাবেন, কমও নিয়ে যাবেন না, বেশিও নিয়ে যাবেন না। আচ্ছা, সারা দুনিয়ার মানুষের জন্য উত্তর ঠিক? তো ও উত্তর আমার জন্যও ঠিক, আপনার জন্যও ঠিক, ওই লোকের জন্যও ঠিক। ইমাম আজমের মাথায় হাত, তাই তুই কি ঠিক বলেছে? এই কথাটা তো আমার মাথায় ছিল না। ওই লোকটাকে, প্রশ্নকারীকে ওই উত্তরটা ইমাম আজম দিয়ে গেলেন পর কথা বা পর সিদ্ধান্ত। তিনি বাড়ির লোকগুলোকে ডাকলেন, ডেকে বললেন আমার এই খাটটা একটু ঘুরিয়ে দাও, খাটটা একটু ঘুরিয়ে দাও। হঠাৎ মুরব্বী, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ যদি বলে ঘরের থেকে খাট বারান্দার দিকে দাও, বাইরের দিকে দাও, কি বাইরের থেকে ঘরের দিকে নিয়ে এসো, সন্দেহ হয় বলো যে মাথার সমস্যা হলো কি কি জানি। ইমাম আজম বললেন আমার খাটটা ঘুরিয়ে দাও। তার সাওলাদ সন্তানদেরকে বললেন, বাড়ির লোকগুলোকে বললেন, বাড়ির লোকেরা কারণ জানতে চাইলেন হঠাৎ এই সিদ্ধান্ত কেন। ইমাম আজম বললেন আমি একটা প্রশ্নের উত্তরের জন্য টেনশন করছিলাম, এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি অমুক মুচির কাছ থেকে। আমি খাটের উপরে শুয়ে থাকি, আমি খাটের উপরে ঘুমাই, যেদিকে পা দিয়ে শুয়ে থাকি ওই দিক হলো মুসির বাড়ি। বোঝা যাচ্ছে নাকি? যেদিকে পা দিয়ে খাটে শুই, শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, বিশ্রাম করি, যেদিকে পা দিয়ে থাকি ওই দিকটা হলো মুচির বাড়ি। যার থেকে একটা প্রশ্নের উত্তর শিখলাম, ওই লোকটা আজ থেকে আমার উস্তাদ, তার বাড়ির দিকে পা দিয়ে শোবো, এটা বেয়াদবি। বোঝা যাচ্ছে বাবা? আমি দাদা হুজুর কেবলার কথা বলি, আল্লামা হুজুরের কথা বলি, আর মুফতি সাহেবের কথা বলি, আর সাইদি সাহেব হুজুরের কথা বলি, আপনার মসজিদের ইমামের কথা বলি। যার বা যাদের দ্বারা অনেক কিছু নিয়েছি, শিখেছি, জেনেছি, এরা তো সবাই সরাসরি নেই আর ভায়া হয়ে নেই,
ডাইরেক্ট মজলিসে বসে নেই আর ক্যাসেট থেকে নেই, দিনের জ্ঞান যাদের থেকে নিয়েছি এরা তো কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ ভাবে আমাদের সবার ওস্তাদ। ভুল বলছি নাকি আমি? সরাসরি কিংবা ইনডাইরেক্ট এরা তো সবাই আমাদের ওস্তাদ। ইমাম আজমের মতো একজন পণ্ডিত বললেন, আমার ওস্তাদের বাড়ির দিকে পা দিয়ে শোবো, এটা আমার পক্ষে বেয়াদবি করা সম্ভব না, একটু খাটটা ঘুরিয়ে দাও। কিছু মনে নেন না বাবা, আমরা উপকার পেয়ে না কলা দেখানো লোক বেশি। উপকার পেয়ে কলা দেখানো লোক বেশি। যার ওয়াজ শুনে, যার ক্যাসেটের বক্তব্য শুনে, কিংবা যার মজলিসে বসে, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে, যার ক্লাসের ছাত্র হয়ে, কিংবা যে ইমামের পিছনে ইক্তেদা করে, গ্রামের যে মাওলানা সাহেবের অবদানে আজ আমি ধর্মের দুটো জ্ঞান অর্জন করলাম। সাধারণ মানুষ এই আলেমের প্রতি, এই ইমামের প্রতি, এই মাওলানার প্রতি, এই হাজী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের মন বেশিরভাগ মানুষের নেই, কলা দেখানো লোক বেশি। ভুল বলছি নাকি আমি বাপ? ভুল বলছি নাকি? আমি সামগ্রিক বলছি, সামগ্রিক। উচিত কি, এই মানুষটার কাছ থেকে আমি একটা ধর্মের জ্ঞান পেয়েছিলাম, কোরআনের বক্তব্যটাই, তুমি তার শুকরিয়া আদায় করো, তুমি তার কৃতজ্ঞতা স্বীকার করো। হতে পারেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, হতে পারেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হতে পারেন আপনার আমার মসজিদের ইমাম, হতে পারেন আপনার আমার গ্রামের কোন আলেম মাওলানা। যাদের দ্বারা ধর্মের পথ পেয়েছি, যাদের বক্তব্যে আমি ধর্ম পরায়ণ হওয়ার ব্যাপারে মন তৈরি করতে পেরেছি, আপনি আমি আমরা সবাই তাদের কাছে ঋণী। অন্তত এই উপকারের শুকরিয়া আদায় করব বেঁচে থাকতে, তাদেরকে সম্মান দিয়ে। আর তারা যদি আমাদের আগে ইন্তেকাল করেন, এর শুকরিয়া আদায় করতে হবে, তাদের জন্য দোয়া সওয়াবের সাদি করে। আমি কি বোঝাতে পারছি বাবু? এটা গেল একটা বিষয়। কেন আমি এত সময় বক্তব্য রেখেছি? আমার বক্তব্যের সার কথা হলো, ইসলাম আল্লাহ আমাদের জন্য নবীকে দিয়ে আমাদের কাছে পৌঁছে দেননি, সাহাবাদেরকেও দিয়ে আমাদের কাছে পৌঁছে দেননি, তাবিরাও আমাদের এই গ্রামে আসেননি। আমরা ইসলাম পেয়েছি তাদের কাছ থেকে, তাদের কাছে আমরা ঋণী। হতে পারে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান, হতে পারে মুশিরাটের আল্লামা, হতে পারে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। কিতাব পড়ে আর মজলিসে বসে বক্তব্য শুনে আর ক্যাসেট শুনে ওই বক্তব্যে প্রভাবিত হয়ে, যাদের দ্বারা ধর্ম চিনেছি, যাদের দ্বারা ইসলাম চিনেছি, যাদের দ্বারা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান চিনেছি, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো ওই মানুষগুলো বেঁচে থাকবে, তাদেরকে সম্মান করে যেতে হবে, শ্রদ্ধা করে যেতে হবে। আর আমাদের আগে যদি এই শ্রেণীর কেউ মারা যায়, তার জন্য দোয়া করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আর ওই জন্যই তো আজকের এই মজলিস। কথা বলেন না। দ্বিতীয় কথা বুঝে নিলাম, হ্যাঁ এটা আমরা তাদের কাছে ঋণী হয়ে আসি, তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এতে আমাদের লাভ কি? লাভ আছে না নেই? হ্যাঁ না বলে বাবা, যে চোখ বিদ্যেন যে না রে চোখ বিষ, ঠান্ডায় জমে গেছেন বিরাট নাকি? সেই ঠান্ডা ফুটে গেছে। আমাদের ঠান্ডা লাগে না বলে সব মাঝখান থেকে সাইডে বসে থাকছে, মানে একটা হাওয়া লাগলে ভালো হয়। নিশ্চয়ই গরম লাগছে, মাঝখানে বলতে আরো গরম। ঠান্ডাটা মনে হয় তুলনাগুলো কম লাগতো। সাইডে সাইডে আর সিস্টেমটা ভালো হয়েছে। তার ভিতরে বরাদ দিয়ে দিয়েছেন, 10টার পরে প্রবেশ নিষেধ, মাঝখানে যেন ঢুকতে না পারে। চলে বক্তব্য আমি গোসালো কথা বলছি, পর কথা। তাহলে তাদের কাছে আমরা তাদের থেকে দিন পাওয়ার ব্যাপারে তাদের কাছে ঋণী, তাই দোয়া করতে হবে, এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয় প্রশ্ন, দোয়াটা যদি করি দায়িত্ব পালন হবে না আমাদেরও কিছু লাভ হবে? আজকের এই সবাই অনেকে টাকা চাঁদা দিয়েছেন না বাবা? দিয়েছেন তো? কেউ চাঁদা দিয়েছেন, কেউ সময় দিয়েছেন, সময়ও দিয়েছেন,
টাকাও দিয়েছেন, আবার অন্যের কাছে হাত পেতেছেন, ভাই 0 টাকা দাও, আমরা সেই সাইড হিসাবে যদি সলিউশন করবো। হয়েছে না হয়নি? টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আবার এই রাত জেগে ঘুমের পরিবর্তে ঠান্ডা ভোগ করে মজলিসে শ্রোতা হয়েছে। এখানে কি শুধু কৃতজ্ঞতা স্বীকার করা হলো না, এই কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে আমারও কিছু লাভ পাওনা হবে। ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই, ছোট্ট করে। তোমরা সবাই আলেম হয়ে যাও। আমাদেরকে বললেন, তামাম দুনিয়ার ঈমান ওয়ালাদেরকে বললেন, তোমরা পারলে আলেম হও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র হও। মুস্তামিয়ান যদি তাও হতে না পারো, আলেমের শ্রোতা হয়ে যাও। মুহিব্বান লাহু, তাও যদি হতে না পারো, যারা আলেম ওদেরকে ভালোবাসো। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। চারটা অপশন দিয়েছেন আল্লাহর নবী, তোমরা পারলে আলেম হও। আলেমেরা নবীর উত্তর শুনি, আলেমেরা আল্লাহর কাছে বিরাট সম্মানে পাত্র। আলেমেরা আল্লাহর নবীর যোগ্য, আল্লাহর নবী প্রথম অপশন দিলেন, তোমরা আলেম হও, আল্লাহর কাছে বিরাট সম্মানের জায়গা পাবে। দ্বিতীয় অপশনে বললেন, আলেম হতে কমপ্লিট নাও পারো, আলেমের ছাত্র হও। যদি না পারো, শ্রোতা হও। পারলে আলেমের মহব্বত করো, ভালোবাসো, তোমরাই লাভবান হবে। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহালি, কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, এই চারটি শ্রেণীর বাইরে যেন যেও না। চারটে শ্রেণীর কথা আল্লাহর নবী বললেন, আলেম হও না, ছাত্র হও, হয় শ্রোতা হও, না হয় মহব্বতকারী হও। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, পঞ্চম কোন পথ যেন অবলম্বন করো না। আলেমের শত্রু যেন হয় না, আলেমের ক্ষতিকারক যেন হয় না, আলেমের দুশমন যেন হয় না, আলেমের সঙ্গে বেয়াদবি যেন করো না। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই চারটির ভিতরে যে কোনো একটা পথ যদি তোমরা অবলম্বন করো, যে কোনো একটা শ্রেণীভুক্ত যদি হয়ে যায়, কিয়ামতের দিন ওই গুণটাই তোমার নাজাতের জন্য ওসিলা হবে। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আগিয়ে চলুন। বোঝানোর জন্য আপনাদের দৃষ্টান্ত দেব। আজ এই হাজার হাজার টাকা খরচের বিনিময়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআনের স্মৃতিতে তার জন্য দোয়ার মজলিসে টাকা দেওয়া বেকার হবে না। তার থেকে ঠান্ডা ভোগ করে উপস্থিতি দেওয়া, তার জন্য দোয়া করা আমাদের জন্য বেকার হবে না। একদিকে কৃতজ্ঞতা স্বীকার করা আমার দায়িত্ব, আর কৃতজ্ঞতা স্বীকার করার মধ্যে দিয়ে অবশ্যই আমি লাভবান হব, অবশ্যই আপনি লাভবান হবেন। একদিকে ওই হাদিসের আমল করা হবে। আমরা বড় আলেম হতে পারিনি, আমরা হয়তো আলেমের ছাত্র হতে পারিনি, সবাই হয়তো ওই আলেমের শ্রোতা হতে পারিনি, কিন্তু 4 নম্বরে তো এই চতুর্থ শ্রেণীভুক্ত তো হতে মজলিসে বসেছি, ভালো তো বেসেছি। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, কিছু মনে রাখেন না, নিজের কোনো দাম নেই, কিন্তু দামি জিনিসটার সঙ্গে থাকার জন্য কম দামি বা বেদামি জিনিসটাও দামি হয়। হয় না? কিছু মনে নেন না, দৃষ্টান্ত অনেক দেওয়া যায়, অনেক দৃষ্টান্ত। সবাই বোঝে না, এরকম একটা বাংলা দৃষ্টান্ত দিই, বুঝতে সুবিধা হবে। বাজারে যখন লিচু ওঠে দেখবেন, লিচু যে ফলটাই, যে সবজিটাই, যে জিনিসটাই নতুন আসে, হঠাৎ এই সবে এসছে, দাম বেশি নেয় না? কি তো ভুল বলছি না তো? দাম বেশি নেই তো? তো বাজারে আমি ফলের দোকানে যেয়ে দেখলাম লিচু উঠেছে। তা আমি জিজ্ঞেস করলাম, লিচু কত করে দাম? তা মনে করেন বললেন
150 টাকা কেজি। 100 কত? 100। আমি পরীক্ষা নিচ্ছি না, আপনি বলেন না। 15 টাকা, 150 টাকা কেজি, তাহলে 100 গ্রামের দাম 15 টাকা। 15 টাকা দেন, আমার 1 কেজি লিচু দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই, আমার ভাইরা, আমার বাপেরা, ভালো করে ভাবুন তো। দাম করলাম কিসে? কি ভাই, কিসের দাম করলাম? লিচু। চাইলাম কি? লিচু। 150 টাকা দিলাম কি নেওয়ার জন্য? আচ্ছা, তিনি কাটাও দেখিয়ে দিলেন, দাড়ি পাল্লাও দেখিয়ে দিলেন, 1 কেজি আরো 2-5 গ্রাম বেশি। বাস্তবে একটু গভীরে ভেবে বলেন দিন, লিচু কতটা দেয়? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি বলি কি আপনাদের রাগটা ঘটছে? জিজ্ঞেস করবো না, রাগ করছেন নাকি ভাইরা? 150 টাকা দিলাম লিচু নেওয়ার জন্য, দাম করলাম লিচু, দিতে বললাম 1 কেজি, দিলেনও 1 কেজি, দেখেও নিলাম, কিন্তু অ্যাকচুয়াল বাড়ি এসে লিচু পেলাম কতটা? মনে মনে ভাববেন তো, 1 কেজি নিচে 1 কেজি পাবো, তাই কি? ও আসলে ভাই, আপনি তো 1 কেজি দাম দিলে 1 কেজি দেয় নাকি? 1 কেজি একজন বলেছেন, তবে কথা ঠিক কতটা ক্লিয়ার না। 700 750 কি টেনে টুনে 800 গ্রাম করে লিচু পাই না বাপ? বাকি 200 গ্রাম কি দেয়? এই কথাটা বলতে এত সময় লাগলো। বাকি 200 গ্রাম ডালপালা, পাতা নাতা এইসব দেয় তো। আচ্ছা, এবার একটু বলেন, তাহলে এই 150 টাকা কেজি হলে 100 গ্রামের দাম 15 টাকা। 200 গ্রাম যদি ডালপালা দেন, 200 ডালপালা কত দিয়ে কিনতে হলো? 30 টাকায়, তাই তো নাকি? মানে ওই লিচু 150 টাকা কেজি, ডালপালা, পাতা নাতা 150 টাকা কেজি, তাই তো? আচ্ছা, এই মহিষপোতা পাড়া বলি আর গ্রাম বলি, এখানে কেউ যদি লিচু কিনে এনেছেন, মনে করেন হাওড়া থেকে, ওই ডালপালা সহ কিনে এনেছেন, আর এখানে বাজারে বিক্রি করবেন, লিচুগুলো সারিয়ে 1 ঝুড়িতে রেখেছেন, আর ডালপালাগুলো সারিয়ে আর 1 ঝুড়িতে রেখেছেন, আর বললেন এটাও 150 টাকা কেজি, এটাও 150 টাকা কেজি। কি বলবেন? লিচু 500 দেন আর ডালপালা 500 দেন? কথা বলেন, তাহলে নিশ্চয়ই এটা 900 গ্রাম নিয়ে পাতা নাতা 100 গ্রাম নেবেন। ডালপালা, পাতা নাতা 150 টাকা, লিচু সমান দাম বলে, ওটার দাম হোক তাই দাম। কেউ ভুল করেও বলবেন যে ঠিক আছে, তাহলে লিচুটা 900 গ্রাম আলাদা বিক্রি হচ্ছে, কথাটাকে বুঝবেন, একসঙ্গে আলাদা আলাদা বিক্রি হচ্ছে। এরও দাম 150, পাতারও দাম 150, আপনি কোনটা নেবেন? যদি এইরকম যদি দোকানদার বলে দেন, তাকে বলবো নাকি পাতা দেন 100 গ্রাম আর এইটা 900 দেন? ওদিক ফিরেও তাকাবো, লিচু বলো খালি হয়ে যাবে, সেই পাতা নাতা বলো পড়ে থাকবে, ওটা বলো হাওড়া থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে তারপরে বলো আনা, কিন্তু ওই জিনিসটাকে আর কিনবেন না, ওই দিকে আর ফিরে তাকাবেন না, টাকা দিয়ে ওটা আর নিতে চাইবেন না। কেন বলেন দিন? দাম ছিল, তবে এখন আর নেই। জিনিস বলো একই, তবে এখন নেই। কেন? অ্যাকচুয়াল 15 টাকা শ ওর দাম না। 15 টাকা শ লিচু, দামটা লিচু ওর সঙ্গে ছিল বলে ও সমান দামে বিক্রি হচ্ছিল। কথা বোঝা যাচ্ছে বাপ? পাতাকপি না বাঁধাকপি কি বলে আপনার দিকে? ফুলকপি। ফুলকপি নেন, আপনি ওজনে দেখলেন দাড়ি পাল্লায় ফুলকপি দিলেন 1 কেজি, অ্যাকচুয়াল ফুল কতটা দেয়? মিনিমাম 3 ভাগের 1 ভাগ বাদ যায় না আসল ভাই? মিনিমাম 3 ভাগের 1 ভাগ। আপনি বলবেন যে ডালগুলো বাদ দিয়ে শুধু ফুলটা দাও, তোমার নিতে হবে না, অন্য জায়গায় দাও। যে দোকানে যাবে বলবো অন্য জায়গায় দাও। জীবনে ফুলকপি সে কিনতেই পারবে না, ওর ওই গোড়া বেড দিয়ে নিতে হবে, ওর ডাল বেড দিয়ে নিতে হবে ফুলকপির দামে। কথা বলেন না? ফুলটা তুলে যদি ফুল একদিকে আর ওর ডালগুলো যদি গোড়াটা যদি আলাদা ঝুড়িতে রেখে বিক্রি হয়, ফুলের যা দাম গোড়ার ওগুলো তাই দাম। এইদিকে কেউ নিতে যাবেন,
আব্বাজান মারা মনে কি দিন মা বোনেরা বেকার গল্প করে সময় নষ্ট করার জন্য বলিনি বাবা। আমরা এই মজলিসে যারা রয়েছি আমাদের পর্যালোচনা যদি করি আল্লাহর কাছে বিরাট দাম পাবো। কত দামি আমরা নই, কথা বলেন ঠিক না বলুন? আল্লাহর কাছে আমাদের যোগ্যতায় দাম পাবো। কত দামি আমরা নই, আমাদের সেই যোগ্যতা নেই, আমাদের সেই ক্যাপাসিটি নেই, আমাদের সেই লেখাপড়া বলি কোরআন হাদিসের জ্ঞান বলি নেই বাবা। বলা যেতে পারে আমাদের নিজেদের যোগ্যতার বিচারে আল্লাহর কাছে দাম পাবো। এই জায়গায় যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট সন্দেহ আছে, কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবা জিরা ভাইরা বোনেরা, আমার হয়তো দাম নেই, কিংবা ইমাম সাহেবের হয়তো আল্লাহর কাছে দাম নেই, বোঝানোর জন্য বলছি। মজলিসে যারা চটে বসেছেন ধরেই নেন না কেন, ধরেই নেন না কেন আপনাদের কোনো দাম আল্লাহর কাছে নেই। একটু বলবেন নাকি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলার মতো মানুষটার আল্লাহর কাছে দাম আছে না নেই? বিতর্ক আপনার জায়গায়, কেউ মানেন না আপনার জায়গায় আপনি থাকেন, আপনি আরেকজনকে অনুসরণ করেন তো তিনি আপনার কাছে দাম। কথা বলেন ঠিক না বল বাবা? আমাদের কোনো দাম নেই আল্লাহর কাছে, আপনাদের না আমার বেদ দিয়ে সবাই, আমাদের সেই যোগ্যতা নেই যে আল্লাহ আমাদের দাম দেবে। আল্লাহর কাছে আমরা দামি হব। কিন্তু আর সব বাদ দেন, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির একটু দাম আল্লাহর কাছে আছে বলে মনে হয়? কথা বলেন বাবা? বর্তমান জামানায় আমাদের মতো হুজুরদের কথা ভাববেন, তাই ভারতবর্ষের আর বাংলাদেশের হোক আর মালয়েশিয়ার অন্য জায়গার কথা ভাববেন। কোরআনের পাখি বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির বলে, যিনি দুনিয়ার জমিনে হায়াতে থাকতে ইলহাম পেয়েছিলেন, কবরে যাওয়ার পরেও আজ আপনার মহিষপোতা গ্রামের মানুষ শুধু নয়, কত জায়গা রয়েছে ওই হুজুরের দেলোয়ার হোসাইন সাইদি সাহেব হুজুরের স্মৃতি সভা হয়, দোয়ার মজলিস হয়। দয়া করে বলবেন নাকি যে মানুষটা জেলের পরোয়া করেননি, যে মানুষটা কোনোদিন সরকারের কাছ থেকে কোনো বাবা পাবেন, BMW গাড়ি পাবেন, কিংবা সরকারি বহু নিরাপত্তা পাবেন, কোনো মন্ত্রিত্ব জায়গা নেবেন, সরকারের দেওয়া কোনো অফারের পরোয়া করেননি, আমি এই কথাগুলো বলি কোরআনের পক্ষে কথা বলি, বা মানুষের তৈরি করা আইনের বিপক্ষে কথা বলি, আমার জেল খাটতে হতে পারে, আমার ফাঁসি হতে পারে, আমাকে এক ঘরে করা হতে পারে, আমাকে আয়না ঘরেও দেওয়া হতে পারে, সব জেনে বুঝেও তিনি যখনই দেখতে পেয়েছেন কোন সম্প্রদায়, কোন ব্যক্তি, এমনকি কোন সরকার যখনই কোরআনের বিরোধী, আল্লাহ নবীর আদর্শের বিরোধী, সুন্নাতের বিরোধী কোন পদক্ষেপ নিয়েছেন, পিছনে কে আছে না নেই পরোয়া না করে তিনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন না দেননি? দিয়েছিলেন না দেননি? ইমানি পাওয়ার না থাকলে এই ক্ষমতা দেখানো বা এই মেজাজ দেখানো, এই সাহস দেখানো গায়ের বলে হয় না।